প্রত্যেকটা জেলাতেই কিছু না কিছু বিখ্যাত খাবার রয়েছে। এর মধ্যে কিন্তু গাজীপুরের ময়রানে হয় কালাভুনা। আর এই কালাভুনাটাকে আমরা কয়েকবার ট্রাই করেছি, যার জন্যই বাসায় আমরা রাঁধুনি গুঁড়া মসলার প্যাকেট দিয়ে রান্না করছি। আর এই কালাভুনাটা কিন্তু খুব ঝাঁঝালো একটা স্বাদের হয়। আর প্রত্যেকটা খাবারে একটা আলাদা স্পেশালিটি থাকে। এই কালাভুনার স্পেশালিটিটা হচ্ছে সরিষার তেলের একটা স্মেল। তো ২ কেজি গরুর মাংস ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে আমি প্রায় ১ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এবং বড় প্যাকেটের গুঁড়া মসলাটা পুরাটাই দিয়ে দিয়েছি। তার উপর সরিষার তেল দিচ্ছি ১ কাপ সমান, ১ টেবিল চামচ সয়া সস দিচ্ছি। আর এই মসলার পরিমাণগুলো কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে। টমেটো সস দিয়েছি প্রায় ২ টেবিল চামচের মতো, দিয়ে ভালোভাবে সবগুলো একসাথে করে মাখিয়ে নিয়েছি এবং মসলাগুলো মাখানোর পর আমি ১৫ থেকে ২০ মিনিট সময় কিন্তু রেখে দিয়েছিলাম এবং লবণ দিয়ে আবারও কিছুক্ষণ সময় মেখে নিচ্ছি। এই রান্নায় ছোট প্যাকেটের মসলাটা বাদে বাকি সবগুলো মসলা বা উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে কিন্তু মাখিয়ে নিয়ে কিছুক্ষণ সময় রেখে একেবারে পানি দিয়ে রান্না করে নেওয়া যায়। যেকোনো ধরনের রান্নাতে গুঁড়া মসলা ব্যবহার করলে কিন্তু কিছুক্ষণ আগে গুঁড়া মসলাগুলোকে কিছুটা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর সেই মসলাটা ব্যবহার করা যায়। এতে কিন্তু কিছুটা বাটা মসলার ফ্লেভার পাওয়া যায়। আমি সবগুলো মসলা একসাথে মাখিয়ে নিয়ে তারপর কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি এবং আরো কিছুটা সময় নেড়ে দিব। আর এখানে ১৫ মিনিট পর দেখাচ্ছি যখন বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি ঘন ঘন নাড়তে থাকবো যাতে তলায় মসলাগুলো লেগে না যায় বা পুড়ে না যায়। এইভাবে ১৫ থেকে ২০ মিনিট সময় মসলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এরপর বক্সে থাকা ছোট প্যাকেটের মসলাটাকে ঢেলে দিচ্ছি। আর এই মসলাটাই কিন্তু কালাভুনার মেইন ইনগ্রেডিয়েন্ট। এটা দেওয়ার পর কালাভুনার যে রিয়েল স্মেলটা আসে সেটা চলে এসেছে। আর এই পর্যায়ে আমি আরো লো হিটে রেখে ৫ থেকে ৭ মিনিট সময় কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ভিডিও থেকে কোনো অংশ বাদ না দিয়ে পুরোটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। কোনো অংশ কেটে বা স্কিপ করিনি। গরুর মাংস রান্না করার সময় আমরা চেষ্টা করব যাতে করে চুলাটাকে আমরা লো হিটে রাখতে পারি বা মিডিয়াম লো হিটে রাখতে পারি। এতে করে কিন্তু গরুর মাংসের ফ্লেভারটা এমনি অনেকটা বেড়ে যাবে। দ্রুত কুক হয়ে মাংসের ভেতরে প্রত্যেকটা মসলার ফ্রেগ্রেন্স ছড়াবে। রাঁধুনির প্যাকেট মসলার গায়ে যে রন্ধন প্রণালীটা দেওয়া থাকে সেই পদ্ধতিটাতে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু 100% ভালো ফলাফল পাবেন এবং আপনার খাবার খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে।